আকাশে তো প্রচুর মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। তাড়াতাড়ি পা চালাই, তা না হলে দেখা গেল মাথার উপর তাল নারকেল পড়ে মাথা ফেটে যাবে। ওই তো, ওইখানে মনে হচ্ছে কে যেন দাঁড়িয়ে আছে, দেখি তো গিয়ে। আরে দিনু, এই বৃষ্টি বাদলার মধ্যে কোথায় আসলি রে? হ্যাঁ, একটু ওই 3 কড়ি কাকার বাড়িতে গেছিলাম। তোর আবার ওই পেটুকের কাছে কি কাজ রে দিনু? নাকি তুইও 3 কড়ি কাকার কাছ থেকে কিছু গুরুমন্ত্র নিচ্ছিস? আরে ধুর, কি যে বলো না তুমি দাদা, আমি তো একটা কাজে গেছিলাম, কিন্তু যাওয়ার পর যা দেখলাম। কিরে, তুই কি 3 কড়ি কাকার কোনো গোপন রহস্য জেনে ফেলেছিস? শুধু কি গোপন রহস্য, কিন্তু তার আগে আমার একটা কবিতা মনে পড়েছে, তুমি একটু শুনবে? হ্যাঁ, শোনা দেখি। কাজ কাম তো নেই, বৃষ্টি না থামলে তো যেতেও পারবো না। তার চেয়ে ভালো তোর কবিতাই শুনি। বল বল বল, শোনা। 3 কড়ি কাকাকে দেখে আমার এই কবিতাটা মনে পড়ে গেল। ছোটখাটো লোকটা, ভুঁড়ি তার 20 হাত, কাজ নেই কাম নেই, খায় বসে দিন রাত। আরে বাবা বাবা বাবা, এই খুব সুন্দর কবিতা তো। তারপর বল দেখি। জানো ফটিকদা, 3 কড়ি কাকা সারাদিন শুধু বসে বসে খায়, তাই তো তার ভুঁড়িটা অত বড়। তা না খেলে কি আর অত বড় ভুঁড়ি হয় কখনো? হ্যাঁ, এই রে, বৃষ্টি থেমে গেছে তো। হ্যাঁ, এবার চল তাড়াতাড়ি বাড়ির দিকে যাওয়া যাক। তা না হলে আবার যদি বৃষ্টি শুরু হয়ে যায়। ঠিক আছে, চলো দাদা, তাই যাই। আহা হা হা হা, কি স্বাদ! আর মনে হয় যেন সব আমি একাই খেয়ে ফেলি। এ কি, এই সব খাবার তো শেষ। কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? কি হলো? অমন গলা ফেরে ডাকছো কেন শুনি? বলি খাবার তো সব শেষ, কিন্তু পেট তো ভরলো না। কি করে ভরবে শুনি? এত বড় কোলার মতো পেট কি আর একটু আধ দিতে ভরে? আহা, অত কথা বলো না তো। যদি কিছু থাকে তাহলে নিয়ে আসো দেখি। হাঁড়িতে যা ছিল সব কুড়িয়ে এনে দিয়েছি, আর কিছুই নেই হাঁড়িতে। তাহলে আর কি, খেতে বসে আধ পেটা খেয়ে কি আর হয়? আমার হয়েছে যত মরণ, কাজ করার কোনো খোঁজ নেই, শুধু বসে বসে খাবে আর হাতির খাবার একাই সাবার করবে। কি গো গিন্নি, কি রান্না হচ্ছে আজ? কি আর রান্না হবে? আজ 2 হাট বাজারে যাও না, কি দিয়ে কি খাচ্ছি কিছুই বুঝতে পারছি না। বাজার থেকে মাছ মাংস এনে খাওয়ার থেকে বাড়ির পাশের এই শাকসবজি এগুলো খেলে তো শরীর ভালো থাকবে গিন্নি। তোমার তো যত বাজে কথা শুধু। তাই বলে কি মানুষ বাজার হাট করা ছেড়ে দিয়েছে নাকি? ছেলেটা আমার ঠিক মতো খেতেও পারছে না। ও আচ্ছা, তাহলে মোদ্দা কথা হলো এইটা, তোমার ছেলের মুখে ভাত যাচ্ছে না, তাই তো তুমি আমার উপর চটে আছো, তাই তো? আবার বসলে কেন তুমি? একেবারে পুকুর থেকে দুটো ডুব দিয়ে এসো। যাচ্ছি যাচ্ছি, কাটা একটু জিরোক। তা তোমার রাজপুত্রকে দেখতে পাচ্ছি না যে, কোথায় সে? দেখো, হয়তো পুকুর ধারে মাছ ধরতে বসে গেছে। পাগল ছেলে একটা। পুকুরে কি মাছ আছে নাকি যে মাছ ধরবার জন্য ছিপ ফেলে বসে থাকে? যাই গিয়ে দেখি, গোসলটা সেরিয়ে আসি। খিদে পেটের মধ্যে চোঁচো করছে, কি যে করি। আরে ফটিক, কোথায় যাচ্ছিস রে বাবা? তোর মাথায় ওটা কি? এই দেখতে পাচ্ছ না, এই মাথায় করে কাঁঠাল নিয়ে যাচ্ছি কাকা। তা কাঁঠাল কি পাকা না কাঁচা রে ফটিক? এই গাছ পাকা কাঁঠাল কাকা, বাজারে নিয়ে যাচ্ছিলাম বিক্রি করবার জন্য। বেশ, তাহলে এক কাজ কর, কাঁঠালটা আমাকে দিয়ে দে, টাকা ও বেলা এসে নিয়ে যাস। না কাকা, তা পারবো না। বাড়ির থেকে বলেছে
নগদ টাকায় বিক্রি করে যেতে হবে। আরে আমিও তো বলছি যে ও বেলায় এসে টাকাটা নিয়ে যাস। আমি তো বলছি না যে আমি তোকে টাকা দেব না। বেশ, তাহলে এই নাও, আমি কিন্তু বেলায় টাকাটা নিতে আসবো, কেমন? কাঁঠালটা বেশ বড় আছে, নিয়ে আগে পেটের ক্ষুধা মিটিয়ে নি। নে বাবা, খেয়ে নে। আমি তোর বাবাকে বলেছি আজ বাজারে যাবে, বড় দেখে মাছ কিনে আনবে। রোজ রোজ এই আতারি পাতারি দিয়ে আমার ভাত খেতে ইচ্ছে হয় না মা। আমি তো বুঝি রে বাবা, কিন্তু কি করব বল, তোর বাবা তো বাজার করে না। বলি মানুষ কি না খেয়ে কোনোদিন বড় লোক হতে পারে? বাবা কেন বোঝে না? এখনকার মতো খেয়ে নে বাবা, তোর বাবা আসলেই আমি তাকে বাজারে পাঠাবো। তোমার তাহলে এতক্ষণে আসার সময় হলো? দেখো, যেন ছেলেটা আমার এসব দিয়ে ভাতই খেতে পারছে না। কি যে বলো তুমি! আচ্ছা, শাকসবজি খেলে শরীর কত ভালো থাকে জানো? তাই বলে সব সময় কি মানুষ এই শাকসবজি খেয়ে থাকতে পারে? তুমি এখনই বাজারে গিয়ে দিনুর জন্য বড় দেখে একটা মাছ আর বাজার করে আনবে। হ্যাঁ, এক্ষুনি যেতে হবে। হ্যাঁ, এক্ষুনি যেতে হবে, তা না হলে রাতে খাবার দেবো না, কিন্তু বলে দিলাম। আর দেখো আকাশে কেমন মেঘ করেছে, এর মধ্যে বাজারে না গেলে হয় না। তুমি ছাতা নিয়ে যাও, কিন্তু তাও তোমাকে বাজারে যেতেই হবে। আর ঠিক আছে, তাহলে আর কি করবার, তোমার হুকুম অমান্য করলে তো আবার কঠিন শাস্তি পেতে হবে। আর ঠিক আছে রে বাবা, খেয়ে নে, এখন আমি বাজারে গিয়ে বাজার করে আনি। বাপরে বাপরে বাপ, এ কি ভয়ানক মেঘ করেছে আকাশে। যাই যাই, তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। এই যাক, একটুর জন্য বৃষ্টিতে ভেজবার হাত থেকে বেঁচে গেলাম। আরে বিনোদ, কি খবর? তুই হঠাৎ আমার বাড়িতে? এই যে বাজার করে যাচ্ছিলাম, এই বৃষ্টিতে বেঁধে দাঁড়ালাম আর কি। বেশ বেশ, ভালোই করেছিস। তোর হাতের মাছটা তো বেশ অনেক বড়। আয় আয়, ভেতরে আয়। এক কাজ কর, তুই এখানে বস, আমি এগুলো রান্নাঘরে রেখে আসি, তা না হলে আবার মাছের গন্ধে ঘরে থাকা যাবে না। ঠিক আছে, তাহলে তাই করো। এ কি, তুমি এত বাজার সদাই কোথায় পেলে? তা তোমার শুনে লাভ নেই। এক কাজ করো, ঝটপট এই মাছ দিয়ে সুন্দর করে রান্না করো, জমিয়ে খাওয়া যাবে। ব্যাস, হয়ে গেল। এবার দুজনে গল্প করি, ততক্ষণে বৃষ্টি থেমে যাবে। কি দরকার ছিল আবার এই বৃষ্টির মধ্যে কষ্ট করে রান্না করবার? তা বললে কি আর হয়? তুই কতদিন পরে আমার বাড়িতে পা দিলি, খালি মুখে কি যেতে দিতে পারি? কই গো গিন্নি, এই মাছের বড় মাথাটা বিনোদের পাতে তুলে দাও। না না, অত বড় মাছের মাথা আমি খেতে পারবো না বৌদি, তুমি বরং ওই মাছের মাথাটা দাদাকেই দাও। বেশ, অত করে যেহেতু বলছিস, তাহলে গিন্নি ওটা আমার পাতেই তুলে দাও। তা রান্না কেমন হয়েছে বললে না তো তুমি? হ্যাঁ, কতদিন পরে বৌদির হাতে রান্না খেলাম। তোমার হাতে রান্না কি খারাপ হতে পারে নাকি বৌদি? হ্যাঁ? দাদা, বৃষ্টি তো থেমে গেছে, তুমি এক কাজ করো, বাজারের ব্যাগটা নিয়ে এসো, আমি বাড়ির দিকে যাই। আসলে তোকে যে কি বলি। কেন দাদা, কি হয়েছে? আর বলিস নে, আমি বাজারের ব্যাগ ভেতরে নিয়ে গিয়ে রেখেছি, তোর বৌদি ভেবেছে মনে হয় বাজারটা আমি করে এনেছি, সে তো সব রান্না করে ফেলেছে। হায় হায় রে, এখন তাহলে আমার কি হবে? বাড়িতে গেলে তো গিন্নি আমাকে আস্ত রাখবে না। ভাই আমার, আমি বলি কি, তুই এক কাজ কর,
তুই বরং রান্না করা তরকারি নিয়ে যা কিছু। তাতে আর কি সারা পড়বে দাদা? আজ বাড়িতে গেলে নির্ঘাত কপালে কষ্ট আছে। এই নাও বিনোদ, দিনুর জন্য এগুলো নিয়ে যাও, বলবে আমি ওর জন্য পাঠিয়েছি। ঠিক আছে বৌদি। কি গো, তুমি অমন করে হাসো কেন? আসবো না তো কি, বেটা এই বৃষ্টির দিনে আমার বাড়ির সামনে দিয়ে বড় মাছ কিনে নিয়ে যে খাবে, আর আমি বসে বসে আঙুল চুষবো? তার মানে তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি। ওই বাজারের ব্যাগ বিনোদের ছিল, হ্যাঁ দিলাম বেটাকে আজ বাগড়ে ফেলে। পেট পুড়ে খেয়েছি। সত্যি তুমি কখনো ভালো হবে না। কি গো, তোমার হাতে ওটা কি? আর তুমি না গেলে বাজার করতে? তাহলে বাজার কোথায় তোমার? আমি জানতাম কিছু না কিছু ঘটবেই। আসলে তোমার মতো বোকা আমি আর দুটো দেখিনি কখনো। আমার কি দোষ? বৃষ্টির দিনে বাজারে যেতে তো তুমিই বললে, আর আমি ভেজবার ভয়ে ওদের বাড়িতে উঠেছিলাম। যা করেছো ভালোই করেছো। এবার চলো, ঘরে চলো।